জগদ্দল এই এলাকাটা বারবার কিন্তু সংবাদ শিরোনামে উঠে এসেছে এবং এই মুহূর্তে যে ছবি, প্রথম ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে যে বোমাবাজির মুহূর্তের ছবি, সেই বোমাবাজির মুহূর্তের ছবি দেখুন। শব্দ, আর এটা কোনো পুজোর বাজি বা পটকার শব্দ নয়। বোমা চলেছে প্রকাশ্য দিবালোকে, বোমা চলেছে তাও আবার প্রাক্তন সাংসদের বাড়ির সামনে, বাড়ি লক্ষ্য করে। যে অভিযোগটা বারবার উঠছে, ওই এলাকায় তৃণমূলের নেতা নমিত সিং এবং তার অনুগামীরা এই হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ করছেন অর্জুন সিং এবং তিনিও জখম হয়েছেন, সেই বিষয়টাও তিনি স্পষ্টভাবে জানাচ্ছেন। তবে এই ঘটনা ঘটবে কেন? পুজোর আগে যে ছবি দেখা যাচ্ছে তা নিয়ে, নিরাপত্তা নিয়ে আবারও একবার প্রশ্ন উঠছে। জগদ্দল এলাকায় এই ঘটনাই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু কখনোই পুলিশ প্রশাসনের ভূমিকা সেভাবে দেখা যায়নি। অর্থাৎ এতবার এত ঘটনা ঘটার পরেও পুলিশ কেন সজাগ নয়, সতর্ক নয়, তা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং আরও একবার পুজোর আগে কার্যত প্রকাশ্য দিবালোকে চলল মুহুর্মুহু বোমা এবং গুলি। অর্জুন সিং প্রাক্তন সাংসদ, তার বাড়ি লক্ষ্য করে এই বোমা গুলি ছোড়া হয়েছে, এমনটাই অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং, তার অনুগামীদের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুবাবু, আপনাকে স্বাগত। একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুজোর আগে মুহুর্মুহু বোমা ফাটছে, এটা কোনো বাজি পটকা নয়, এটা বোমা গুলি ছোড়া হচ্ছে, তাও আবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে। কি বলবেন এই বিষয়ে? খুবই ভয়ঙ্কর অবস্থা। অর্জুন সিংকে চিরকালই এরা টার্গেট করে রেখেছে এবং এদের একটাই উদ্দেশ্য, এই যে গুন্ডামি রাজ, এই গুন্ডামি রাজ অর্জুন সিং বন্ধ করেছেন এবং হতে দিচ্ছেন না, তাই এদের গাত্রদাহ হয়েছে। এবং অর্জুন সিংকে এর আগেও একাধিকবার মেরে ফেলবার চেষ্টা হয়েছে এবং এবারেও নতুন তার সংযোজন নয় এবং সেটা আবার পুনরায় শুরু হয়েছে। এবং আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে কয়েক ঘন্টা ধরে এটা চলছে কন্টিনিউয়াসলি, অথচ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কোনো মুভমেন্ট করছে না। ফলে বোঝাই যাচ্ছে পুলিশ এবং ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের পূর্ণ সাপোর্ট এবং সমর্থনেই এসব হচ্ছে। সরাসরি অপরাধীকরণ হয়েছে এবং সেই অপরাধীকরণের নমুনাই হচ্ছে এটা। এভাবে অর্জুন সিংকে থামানো যাবে না। যেভাবে লুটে টুটে লাস্ট নির্বাচনটায় অর্জুন সিংকে হারানো হয়েছে, সেটা যদি কেউ ভেবে থাকেন যে এবারে তা করা যাবে, এভাবে অর্জুন সিংকে দমানো যাবে, তাহলে অবিলম্বে তারা মূর্খের স্বর্গে বাস করছে। এখানে কারোরই সুরক্ষা নেই। এই এলাকারই একটা আমাদের বোন, সে আর্জি করে মারা গেছে এবং তার অনতি দূরে এই ঘটনা ঘটেছে। ফলে বুঝতেই পারছেন এখানে আলাদা কমিশনারেট তৈরি করেও কোনো সুরক্ষা ব্যবস্থা দেওয়া যাচ্ছে না। বিরুদ্ধেই কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন শঙ্কুদেব পণ্ডা। আমাদের সঙ্গে ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।